ভারতকে একটি কারণে উপমহাদেশ বলা হয়। আর কোথাও আপনি একটি দেশের সংস্কৃতি, ধর্ম, ভাষা, ল্যান্ডস্কেপ এবং ইতিহাসের মধ্যে এত বৈচিত্র্যময় এবং প্রাণবন্ত মিশ্রণ পাবেন না। তুষারাবৃত হিমালয় থেকে আন্দামান দ্বীপপুঞ্জের বালুকাময় সৈকত, দিল্লি এবং মুম্বাইয়ের কোলাহলপূর্ণ শহর থেকে কেরালার শান্তিপূর্ণ ব্যাকওয়াটার পর্যন্ত ভারতে প্রত্যেকের জন্য কিছু না কিছু আছে। ভারতে অনেক পর্যটন স্থান রয়েছে যেগুলি তাদের সৌন্দর্য এবং জাঁকজমকের জন্য বিশ্বব্যাপী পরিচিত। কিন্তু বিখ্যাত পর্যটন স্পট পেরিয়ে আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় রয়েছে কয়েকটি লুকানো রত্ন। ভারতের এই অফবিট গন্তব্যগুলি ভারতের সৌন্দর্য সম্পর্কে একটি অনন্য দৃষ্টিভঙ্গি অফার করে এবং সেগুলি পরিদর্শন করা সত্যিই একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা হতে পারে। এই ভিডিওতে আপনাকে ভারতের আরেকটি সেরা অফবিট গন্তব্যে ভ্রমণে নিয়ে যাব, যা আপনি এই বছরে দেখার পরিকল্পনা করতে পারেন। সেটা হল লাদাখের নুব্রা উপত্যকা, যার অর্থ ফুলগুলির উপত্যকা। এটি লাদাখ উপত্যকার উত্তর পূর্বে অবস্থিত। নুব্রা হল ন্যূনতম গাছপালা সহ সুউচ্চ উচ্চতায় একটি ঠান্ডা মিষ্টি ভ্যালি। এই উপত্যকার মুকুটটি শ্যাওক এবং নুব্রা নদীর সাথে যুক্ত করা হয়েছে, যা এটিকে অসাধারণ প্রাকৃতিক সমৃদ্ধি দেয়। বিস্তৃত ল্যান্ডস্কেপ, বিশাল পাহাড়, নির্মল হ্রদ, অবিশ্বাস্য ট্রেইল, রঙিন মঠ, স্থানীয় গ্রামগুলি এই উপত্যকাটিকে অত্যাশ্চর্য এবং সুন্দর করে তোলে। কাশ্মীরি এবং তিব্বতী প্রত্নবস্তু, পশমিনা শাল, পশমি মোজা, বাদাম, এপ্রিকট, আপেল এবং অন্যান্য জিনিস যা কাশ্মীরের জন্য অনন্য, তা লাদাখের নুব্রা উপত্যকাতেও পাওয়া যায়। নুব্রা উপত্যকায় দেখার মতো অনেক দর্শনীয় স্থান রয়েছে। তুষারময় চূড়া এবং মনোরম ভ্যালি সহ এখানকার গ্রামের থেরাপিউটিক মূল্য রয়েছে বলে জানা যায়। এই জায়গায় প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে সালফার উপস্থিত থাকায় এটি বিভিন্ন রোগ নিরাময় করে বলে বিশ্বাস করা হয়। ইয়ারাব শো হ্রদের শ্বাসরুদ্ধকর দৃশ্য সহ ট্রেকিংয়ের জন্য উপযুক্ত গন্তব্য। ডিস্কিট মনাস্ট্রি হল নুব্রাতে অসাধারণ বিশাল কাঠামো সহ প্রাচীন মঠ। এই মঠের প্রধান আকর্ষণ হল মৈত্রেয় বুদ্ধের বিশাল মূর্তি, যা 106 ফুট লম্বা। ডিস্কিটে প্রবেশ করলেই দেখা যায়। সামস্টেলিং মনাস্ট্রি হল নুব্রায় মানুষের তৈরি আরেকটি অলৌকিক ঘটনা। বিরল ব্যাকট্রিয়ান উটদের আবাসস্থল হান্ডার স্যান্ড টুনে মুগ্ধ হয়ে যাবেন। তারা খুব ঠান্ডা সহ্য করতে পারে, তাই এটি এই এলাকায় অনেকের জন্য যাতায়াতের মাধ্যম। তুংলা পাস হল লেহ থেকে কাশগড় পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ প্রধান মোটর সক্ষম পথ। তুর্তুকের ছোট্ট গ্রামটি ক্যাম্পিং করার জন্য একটি সেরা সাইট, তার মনোমুগ্ধকর সৌন্দর্যের অবাক করার মতো। লেহ থেকে নুব্রা ভ্যালি ডে ট্রিপে এই জায়গাটি ঘুরে দেখার সবচেয়ে ভালো উপায়। নুব্রা উপত্যকার প্রধান সদর দপ্তর লাদাখ জেলা লেহ শহর থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত। নুব্রা ভ্যালির গড় উচ্চতা প্রায় 10,000 ফুট বা 3,048 মিটার। খারদুং লা পাস হল লেহ থেকে কাশগড় পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ প্রধান মোটর সক্ষম পথ। তুর্তুকের ছোট্ট গ্রামটি ক্যাম্পিং করার জন্য একটি সেরা সাইট, তার মনোমুগ্ধকর সৌন্দর্য অবাক করার মতো। লেহ থেকে নুব্রা ভ্যালি ডে ট্রিপে এই জায়গাটি ঘুরে দেখার সবচেয়ে ভালো উপায়। নুব্রা উপত্যকার প্রধান সদর দপ্তর লাদাখ জেলার লেহ শহর থেকে প্রায় 120 কিমি দূরে অবস্থিত। নুব্রা ভ্যালির গড় উচ্চতা প্রায় 10,000 ফুট বা 3,048 মিটার। লেহ লাদাখ ভ্রমণের সেরা সময় হল জানুয়ারি থেকে মার্চ মাস। নুব্রা উপত্যকা ঠান্ডা তুষার পরিস্থিতিতে বন্ধ থাকে। থাকার জন্য এবং অতিথিদের স্বাগত জানানোর জন্য শুধুমাত্র কয়েকটি গেস্ট হাউস উপলব্ধ। এপ্রিল মাসে কিছু গেস্ট হাউস খুলতে শুরু করে
তবে বেশিরভাগ জায়গায় খাবারের একটি সমস্যা থেকে যায়। আপনাকে বেশিরভাগ হোমস্টে বা গেস্ট হাউস এবং বাড়িতে রান্না করা খাবারের উপর নির্ভর করতে হবে। আপনি এপ্রিল মাসে পুরো নুব্রা উপত্যকায় এপ্রিকট ফুল ফুটতে দেখতে পারেন। তারপরে আসে মে, জুন, জুলাই এবং আগস্ট মাস, যা লাদাখের সর্বোচ্চ পর্যটন মৌসুম। আপনি বছরের এই মাসগুলিতে এমনকি নুব্রা ভ্যালিতেও সম্পূর্ণ কর্মী এবং সহায়তার সাথে খোলা থাকার সমস্ত বিকল্প খুঁজে নিতে পারেন। সেপ্টেম্বর এবং অক্টোবরের শুরুতে পর্যটকরা আসা শুরু করে যখন ঠান্ডা শুরু হয় এবং আবাসনও গুছিয়ে উঠতে শুরু করে। আমার মতে নীল আকাশে মিছরির মতো মেঘের ঘোরাঘুরি সহ লাদাখের জ্বলন্ত রঙের সম্পূর্ণ মহিমা দেখার জন্য নুব্রা উপত্যকা দেখার এটাই এখন পর্যন্ত সেরা সময়। বছরের এই সময়ে রঙগুলি সম্পূর্ণরূপে জাদুকরী এবং তুলনামূলকভাবে কম পর্যটকদের সাথে আপনি হোটেলগুলিতে আরও ভালো ডিল পেতে পারেন এবং আপনি আরও উপভোগ করতে পারেন। সুতরাং আপনি এক ঢিলে দুটি পাখি মারবেন। অক্টোবরের তৃতীয় সপ্তাহের পর থেকে ডিসেম্বর পর্যন্ত ছোট গেস্ট হাউস বা হোমস্টে এবং খুব কম হোটেল ছাড়া বেশিরভাগ বাসস্থানের বিকল্পগুলি প্যাক আপ হয়ে যায়। যাই হোক, শীতকালে নুব্রা উপত্যকায় বাসস্থানের বিকল্পগুলির অবস্থা প্যাংগং সো এবং সো মরিরি হ্রদের তুলনায় এতটাও খারাপ নয়। এবার নুব্রা উপত্যকার আবহাওয়া সম্পর্কে একটু বলি। সমুদ্রপৃষ্ঠ থেকে এত উচ্চতায় উপত্যকার আবহাওয়ার অবস্থা সারা বছর বেশিরভাগই ঠান্ডা থাকে। এমনকি গ্রীষ্মের ঋতুতেও শীতল এবং মনোরম থাকে, কিন্তু শীতকাল ঠান্ডা এবং শুষ্ক। নুব্রা উপত্যকার টেম্পারেচার রাতে দ্রুত পতন হয়। বেশিরভাগ মাসেই নুব্রা ভ্যালির তাপমাত্রা 0 ডিগ্রির নিচে থাকে। গ্রীষ্মকালে তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে সর্বোচ্চ 30 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পায়। মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল। যাক, কিভাবে নুব্রা উপত্যকায় পৌঁছাবেন? লেহ শহর থেকে সহজেই নুব্রা ভ্যালি যাওয়া যায়। এটি লেহ থেকে প্রায় 150 কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং শুধুমাত্র বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য পাস খারদুংলা এর মাধ্যমে সড়ক পথে পৌঁছানো যায়। লেহ হচ্ছে নিকটতম বিমানবন্দর। লেহ থেকে নুব্রা উপত্যকায় পৌঁছানোর জন্য আপনি একটি ট্যাক্সি ভাড়া করতে পারেন অথবা বাসে চড়ে যেতে পারেন। ডিস্কিটে পৌঁছানোর জন্য শ্রীনগরও একটি ভালো বিকল্প। গুলি শ্রীনগরকে দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, জম্মু, লেহ এবং দুবাইয়ের সাথে সংযুক্ত করে। জম্মু হল নিকটতম রেলওয়ে স্টেশন। লেহ এবং তারপর নুব্রা উপত্যকার ডিস্কিটে পৌঁছানোর জন্য কেউ ট্যাক্সি ভাড়া করতে পারেন বা বাসে চড়ে যেতে পারেন। লেহ শহর নুব্রা উপত্যকার সাথে সড়ক পথে ভালোভাবে সংযুক্ত। নুব্রা পৌঁছানোর জন্য বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য পাস খারদুংলা হয়ে যেতে হবে। লেহ শহর শ্রীনগর, কার্গিল, মানালি এবং দিল্লির সাথে সড়ক পথে ভালোভাবে সংযুক্ত।